আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমার এই ভিডিও দেশ ও দেশের বাইরে যে যেখান হইতে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা গত ক্লাসে যা যা শিখেছি সেটা নিয়ে রিভাইজ করা যাক। আর সেখান হতে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিও বানানো সার্থক হবে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ক্লাসিফিকেশন অফ ফাইবার লাস্ট পার্ট, এবং আজকে আমরা আলোচনা করব ডিফারেন্স টাইপ অফ ম্যানমেড ফাইবারের ডিসক্রিপশন, অ্যাপ্লিকেশন, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। ফার্স্টলি আমরা আলোচনা করব অ্যাসিটেট অ্যান্ড ট্রিঅ্যাসিটেট ফাইবার নিয়ে। ডিসক্রিপশন: এই ধরনের ফাইবার একটি পুনরুৎপাদিত মানুষের তৈরি উপাদান হিসেবে পরিচিত। সালফিউরিক অ্যাসিটেটের উপস্থিতিতে অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে কাজের সজ্জা থেকে বিশুদ্ধ সেলুলোজ বিক্রিয়া করে সেলুলোজ থেকে অ্যাসিটেট পাওয়া যায়। উভয় উপাদানই তাদের গলনাঙ্কের নিচে তাপ প্রতিরোধী। অ্যাপ্লিকেশন মানে কোথায় আমরা এটা ইউজ করব, কিভাবে ইউজ করব। অ্যাসিটেট ফাইবারের জন্য সবচেয়ে বড় ভলিউম অ্যাপ্লিকেশন হলো সিগারেটের ফিল্টার। তার মানে সিগারেটের ওই যে উপরে দেখেন আপনার একটা ফোমের মতো একটা ফিল্টার তৈরি হয়, এটি হচ্ছে অ্যাসিটেট ফাইবার। তবে এটি মহিলাদের পোশাকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিলাসবহুল ফাইবারগুলির বিস্তৃত রং এবং দীপ্তি পাওয়া যায়। তার মানে এই ফাইবারটা যদি আপনি কোনো ইয়ার্নের ভিতরে ইউজ করেন তাহলে আপনার পোশাকের উজ্জ্বলতা বহুগুণে বেড়ে যাবে। অ্যাসিটেট অ্যান্ড ট্রিঅ্যাসিটেট ফাইবারের আপনার অ্যাডভান্টেজ হচ্ছে এগুলো শুকিয়ে যাওয়ার পতঙ্গ এবং মিলডিউ প্রতিরোধী। আপনার ট্রিঅ্যাসিটেট চমৎকার সূর্যালোক প্রতিরোধের আছে, কিন্তু অ্যাসিটেটের নেই। তার মানে এখানে অ্যাসিটেট এবং ট্রিঅ্যাসিটেট দুইটা ফাইবার আছে, বুঝতেন তো। সেখানে যদি আপনি ট্রিঅ্যাসিটেট ইউজ করেন তাহলে আপনার বাইরে থেকে যে সূর্যের আলোটা এটা কিন্তু আপনার শরীর পর্যন্ত পৌঁছাবে না। আর যদি অ্যাসিটেট ইউজ করেন তাহলে সূর্যের আলো পৌঁছাবে। এবং এই যে আপনার ফাইবারটা এটা আপনার সংকুচিত হয় না, মানে সিনকেস করে না, এবং কি বলে উইঙ্কেলও পড়ে না। একটা ভাঁজ আছে না, ধোয়ার পরে যে ভাঁজ পড়ে একটা ক্রিজ মার্কের মতো পড়ে, এই জিনিসটা হয় না। এটা হচ্ছে এই ফাইবারের আপনার অ্যাডভান্টেজ। আর এই ফাইবারের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনি এই ফাইবার দিয়ে তৈরি পোশাক আপনি রাফ ইউজ করতে পারবেন না। কারণ দেখা যাচ্ছে যে আপনার এটা আপনি ঘর্ষণের ফলে আপনার ফ্যাব্রিকটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবং অনেক ফাইবারের ভিতরে আপনার অনেক মানুষ রাসায়নিক যে ইগুলো আছে, স্মেলগুলো আছে, এগুলো কিন্তু সহ্য করতে পারে না। আপনারা দেখবেন অনেক পোশাক থেকে আলাদা একটা স্মেল আসে, বুঝছেন তো। সেক্ষেত্রে এগুলো যারা সহ্য করতে পারে না পারিবারিকভাবে, এবং তাদের জন্য এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব অ্যাক্রিলিক অ্যান্ড মোডাক্রিলিক ফাইবার নিয়ে। অ্যাক্রিলিক অ্যান্ড মোডাক্রিলিক্স ফাইবারগুলো হচ্ছে এই ফাইবারগুলো সিনথেটিক ফাইবারগুলির মধ্যে অনন্য, কারণ তাদের এটি একটি অসম পৃষ্ঠ রয়েছে। অ্যাক্রিলোনিটাইল বা ভিনাইল চ্যানাইডের ওজন দ্বারা কমপক্ষে 85% অতিরিক্ত পলিমারাইজেশন দ্বারা ফাইবারগুলি গঠিত হয়। এবং আপনি এগুলা কোথায় এবং কিভাবে ইউজ করবেন। অ্যাক্রিলিক ফাইবারগুলি কৃত্রিম উল হতে পারে। মানে আমরা জানি যে উলের একটা কৃত্রিম মানে ম্যানমেড যে উলের মতো একটা ফাইবার তৈরি করা হয়েছে, সেটার নাম হচ্ছে অ্যাক্রিলিক ফাইবার। তো আপনার এতে উলের উষ্ণতা এবং কোমলতা রয়েছে, সেম উলের মতনই আপনি সার্ভিস পাবেন এটার, কিন্তু
পানি কিন্তু শোষণ করে না। অ্যাক্রিলিক ফাইবার পানি শোষণ করে না। এটি প্রায় কম্বল এবং সোয়েটারগুলির জন্য ঠান্ডা আবহাওয়ার ফাইবার হিসেবে ব্যবহৃত হয়। আপনি অ্যাক্রিলিক ফাইবারটা বেশি ইউজ করা হয় আপনি কম্বল এবং সোয়েটারে, ঠিক আছে। এবং এই অ্যাক্রিলিক অ্যান্ড মোডাক্রিলিক ফাইবারের অ্যাডভান্টেজ হচ্ছে আপনি এটা রাসায়নিক এবং জৈবিক অবক্ষয়ের পাশাপাশি সূর্যালোক থেকে অবক্ষয়ের উচ্চ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। অ্যাক্রিলিক হালকা এবং শক্তিশালী, কিন্তু এটার কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। সেটা হচ্ছে আপনার অতিরিক্ত যদি আপনি তাপ দেন তাহলে আপনার এই ফেব্রিক কিন্তু গলে যাবে। এটাই হচ্ছে অ্যাক্রিলিক অ্যান্ড মোড অ্যাক্রিলিক ফাইবারের আপনার ডিসঅ্যাডভান্টেজ। থার্ডলি আমরা আলোচনা করব অ্যারামাইড অ্যান্ড পলিমাইড ফাইবার নিয়ে। পলিমার থেকে ভেজা বা শুকনো প্রক্রিয়াকরণ কৌশল দ্বারা কাটা হয়। এটি একটি পোলার জৈব ধাবক ব্যবহার করা হয়। এবং এই ফাইবারটা আপনি কোথায় এবং কিভাবে ইউজ করবেন? আপনি পলিমার ফেব্রিক শিখা প্রতিরোধী, মানে আগুন প্রতিরোধী। পলিমার ফেব্রিক কিন্তু আগুনে জ্বলে না, ঠিক আছে, এবং উচ্চ তাপ প্রয়োগে ব্যবহার করা যেতে পারে। মনে করেন আপনি যে ফায়ার ফাইটিংয়ে যারা কাজ করে তাদের জন্য এই ফ্যাব্রিকটা, এই ফাইবারটা খুবই উপযোগী, কারণ তাদের আগুনের ভিতরে অতিরিক্ত তাপের ভিতরে কাজ করতে হয়। আর এই ফাইবারের অ্যাডভান্টেজ হচ্ছে আপনি এই ফাইবারগুলি স্টিলের চেয়েও হালকা এবং শক্ত এই ফাইবারগুলি। আর ডিসঅ্যাডভান্টেজ বলতে যেটা বোঝায়, এই ফাইবারের কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই। ফোর্থলি আমরা আলোচনা করব আপনার কার্বন অ্যান্ড গ্রাফিট ফাইবার নিয়ে। কার্বন অ্যান্ড গ্রাফিট ফাইবারগুলি শক্তিশালী, হালকা এবং অন্যান্য উপকরণের সাথে মিশ্রিত করা যেতে পারে। কার্বন ফাইবার প্রযুক্তি কার্বনকে গ্রাফাইটে রূপান্তরিত করে শক্তভাবে প্যাক করা ফাইবারের গঠন করে। এবং এই ফাইবার কোথায় এবং কিভাবে ইউজ করবেন? উপাদানটি গল্ফ ক্লাব এবং ফিনিশিং রডের মতো উচ্চমানের ডিভাইসে তৈরি করতে হয়, ব্যবহৃত হয় এবং বিমানের কারুশিল্প এবং অটোর জন্য, কম্পোজিটের জন্য ব্যবহার করা যেতে পারে। এবং এই ফাইবারের কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ বলতে কোনো কিছু নাই। ফাইনালি আমরা আলোচনা করব নাইলন ফাইবার নিয়ে। নাইলন ফাইবার এটি পলিমাইড দিয়ে তৈরি একটি কৃত্রিম ফাইবার, যাতে রয়েছে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। উপাদানটি কুঁচকে যাওয়া প্রতিরোধী, জল শোষণ করে না এবং এটি দ্রুত শুকিয়ে যায়। ব্যতিক্রমভাবে শক্তিশালী, স্থিতিস্থাপক, উজ্জ্বল, ধোয়া সহজ, তেল এবং অনেক রাসায়নিক থেকে ক্ষতি প্রতিরোধী। বিস্তৃত রঙে পিঙ্ক রং বা রঙিন করা যেতে পারে। স্থিতিস্থাপক, ফিলামেন্ট সুতা, মসৃণ, নরম, দীর্ঘস্থায়ী কাপড় প্রদান করে। এটা কোথায় এবং কিভাবে ইউজ করবেন? কার্পেট, নাইলন ব্যবহার করা যেতে পারে। হাই ফিলামেন্ট নাইলন সুতাগুলি প্রায়শই স্প্যান্ডেক্সের সাথে মিশ্রিত হয়। আমরা গার্মেন্টসে স্প্যান্ডেক্স নামটার সাথে খুবই পরিচিত। আপনি এই ফাইবার দিয়ে কিন্তু আপনার স্প্যান্ডেক্সের সাথে মিক্স করে ইয়ার্ন তৈরি করা যেতে পারে, ঠিক আছে। এবং অ্যাথলেটিক পোশাক, যেমন সাঁতারের সুইমিং পোশাক, হুঁশিয়ারিতে ব্যবহৃত হয়। নাইলন পণ্যগুলির মধ্যে লাগেজ, কার্পেট সামগ্রী এবং হুঁশিয়ারি অন্তর্ভুক্তকরণ এবং স্থিতিস্থাপক পুনরুদ্ধারের ক্ষমতা। এবং এই ফাইবারের অ্যাডভান্টেজ হচ্ছে ফাইবারটা খুবই টেকসই, শক্তিশালী, দাগ প্রতিরোধ করে, মানে আপনার দাগ সহজে লাগে না, মাটি আড়াল করে, মাটিও লাগে না, আপনি মিডিউ এবং ব্যাকটেরিয়াও প্রতিরোধ করে, স্থির প্রতিরোধ করে এবং ঘর্ষণ প্রতিরোধ করে, রং করা সহজ, তেল এবং অনেক রাসায়নিক থেকে ক্ষতি প্রতিরোধী। এবং এটার আপনার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার উচ্চ তাপের সংস্পর্শে এলে আপনি ফেব্রিকটা কিন্তু গলে যায়, ত্বকের পাশে
পরতে অস্বস্তিকর হতে পারে। তার মানে আপনি স্কিনে এটা পরতে আপনার অস্বস্তি লাগতে পারে এবং তেল এবং গ্রিস শোষণ করে। আপনি যদি তেল লাগে সাথে সাথে এটা শোষণ করে নেবে এবং গ্রিসও শোষণ করে নেবে এবং আপনার স্কিনের রোগ হতে পারে। এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এগুলা। এবং সিক্সথ ফাইবার হলো এলাস্টোমেরিক ফাইবার। এলাস্টোমেরিক ফাইবার নিয়ে আমরা এখন আলোচনা করব। এলাস্টোমেরিক ফাইবার হলো ক্রস লিঙ্কযুক্ত প্রাকৃতিক এবং সিনথেটিক রাবার স্প্যান্ডেক্স ফাইবার। সেগমেন্টেড পলিউরিথেন অ্যানিডেক্স ফাইবার, ক্রস লিঙ্ক পলি অ্যাকাইলেস এবং নাইলন এবং স্প্যান্ডেক্সের পাশাপাশি বাইকনস্টিচুয়েন্ট ফাইবার। বিরতির সময় ফাইবারগুলি লম্বা হতে পারে 400 থেকে 800% এবং সম্পূর্ণ এবং দ্রুত পুনরুদ্ধার করতে পারে। তার মানে আপনি এই যে এই ফাইবারটা কিন্তু অ্যাকচুয়ালি স্প্যান্ডেক্স ফাইবারই, ঠিক আছে, রাবার টাইপের ফাইবার। আমরা ইসের ভিতরে অনেক গার্মেন্টসে ফ্যাক্টরিতে কিন্তু এই এবং টেক্সটাইলে কিন্তু স্প্যান্ডেক্সের সাথে খুবই পরিচিত এবং এটা দিয়েই আপনি স্প্যান্ডেক্স তৈরি করা হয়। এবং এই ফাইবারটা আপনি কোথায় ইউজ করবেন? ইলাস্টোমার শব্দটি ইলাস্টিক পলিমার থেকে উদ্ভূত, যা রাবার নামে পরিচিত। তার মানে আপনি যে সমস্ত ফ্যাব্রিক আপনার স্প্যান্ডেক্স থাকবে এবং বলবে বাইরের রিকোয়ারমেন্ট থাকবে, ওই সমস্ত ফ্যাব্রিকে এই ফাইবারটা আপনি ইউজ করতে পারেন। আর আমার এই চ্যানেলটিতে একটি লাইক দিতে পারেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। আর যদি ফেসবুক হতে দেখেন তবে লাইক বা ফলো দিতে পারেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমার এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।